ত্রয়োদশ শিক্ষক মণ্ডলী উপবৃত্তির চাহিদা এন্ট্রির জন্য PESPMIS পোর্টালে কিভাবে চাহিদা এন্ট্রি করবেন তার জন্য আমরা একটা ব্রাউজারে গিয়ে একটা স্কুলে লগ ইন করবো। তো এটা হচ্ছে লগ ইন পেজ। তো লগ ইন পেজে আমরা লগ ইন করলাম। এরপরে দেখেন বাম পাশে দেখেন ড্যাশবোর্ড, প্রাথমিক নির্বাচন, চাহিদা, রিপোর্ট। এই চাহিদা এই অপশনে ক্লিক করি। ক্লিক করলে দেখা যাচ্ছে একটা হচ্ছে চাহিদা পত্র আর একটা হচ্ছে ক্লাস্টারের চাহিদা জমাদান। প্রথমে চাহিদা পত্রতে ক্লিক করতে হবে। এখানে শো করছে 212টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 দেখানো হচ্ছে। তো আমি এখানে দেখছি প্রতি পৃষ্ঠায় রেকর্ড 10, এখানে ক্লিক করে 100 করলাম। এখানে 100 জন ছাত্রছাত্রীর তথ্য এসেছে। তো এখানে দেখাচ্ছে নাম, শ্রেণী, রোল নম্বর, জন্ম সনদের নম্বর ওই শিক্ষার্থীর, এরপরে অভিভাবকের NID, যে অভিভাবকের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট নাম্বারের টাকা যাবে, উপবৃত্তির টাকাটা যাবে। পেজটা যখন 100% ছিল তখন আমি দেখছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আমি যদি এটা একটু কমাই, জুম ইন করি, কমাইলে আমি ডিসেম্বর পর্যন্ত পেয়ে যাচ্ছি। এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী, এখানে দেখেন একটা চেক বক্স আছে। এই চেক বক্সে যদি টিক চিহ্ন দেই তাহলে এটা হচ্ছে এলিজিবল, এটা পাবে। সেক্ষেত্রে কোন কোন মাসেরটা পাবে? জুলাই পাবে, আগস্ট পাবে, সেপ্টেম্বর পাবে, অক্টোবর পাবে, নভেম্বর পাবে, ডিসেম্বর পাবে। এই শিক্ষার্থী 6 মাসের টাকাটাই পাবে। প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই এই চেক বক্সে একটা ক্লিক করলে এটা টিক চিহ্ন এসে যাবে। এরপরে কোন মাসে পাবে সেই মাসে টিক চিহ্ন দিতে হবে। তো যদি আমি মনে করি যে অক্টোবর মাসে পাবে না, নভেম্বরে পাবে আর ডিসেম্বরে পাবে, তাহলে একটা যে মাসে পাবে না সেই মাসটাই টিক মার্ক দেওয়া যাবে না। আবার পরবর্তী স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রত্যেক মাসেই পাবে, তো প্রত্যেক মাসেই টিক চিহ্ন দিলাম, তাহলে প্রত্যেক মাসের টাকাটাই সে পাবে। যে স্কুলের চাহিদা আমি সাবমিট করব সেই স্কুলের যতজন স্টুডেন্টের তথ্য দেওয়া হয়েছে সকলে সব মাসের টাকাটাই পাবে। এই বিষয়টি দেখানোর জন্য জাস্ট আমি 3টা সিলেক্ট করলাম এবং 3টাই চাহিদা টিকমার্ক দিলাম। দেওয়ার পরে আমি নিচের দিকে আসব। একেবারে নিচেই এই যে এখানে সংরক্ষণ একটা অপশন আছে, সংরক্ষণ বাটনে ক্লিক করব। ক্লিক করলে ডিমান্ড সাবমিট কমপ্লিটেড, বেনিফিশিয়ারি 3 জন স্টুডেন্টের ডিমান্ড সাবমিট করা হয়েছে। এইভাবে আমি এখানে যেমন 100 জন বেছে নিয়েছি, এখানে 10 জন নিতে পারি। আবার যদি মনে করি বেশি নিব, 20 জন নিতে পারি এক পৃষ্ঠায়। এভাবে 50 জন নিতে পারি, 100 জন নিতে পারি। আবার এখান থেকে আমি শ্রেণী নির্বাচন করেও দিতে পারি, যে প্রথমে আমি প্রাক প্রাথমিক শ্রেণীর স্টুডেন্টদের চাহিদা দিব। তো এটা দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করার পর শুধু প্রাক প্রাথমিকের স্টুডেন্ট আসবে। 17 জন স্টুডেন্ট প্রাক প্রাথমিকের 1 থেকে 17 পর্যন্ত দেখানো হচ্ছে। তো এই 17টায় আলাদা আলাদাভাবে টিক মার্কস দিতে পারেন, অথবা এই যে এইখানে একবার টিক মার্কস দিলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। যে স্টুডেন্ট যে মাসের উপবৃত্তির টাকাটা পাচ্ছে সেই মাসে টিক চিহ্ন দিবেন, সেই মাসে টিক চিহ্ন দিলাম। দুইজনের দেওয়ার পর আমি সংরক্ষণে দিলাম, সাবমিট কমপ্লিটেড। এরপরে ক্লাস্টারের চাহিদা জমাদান, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখছি যে মোট 5 জনের তথ্য আমরা চাহিদা এন্ট্রি করেছি, 5 জনের চাহিদা দিয়েছি। সেই 5 জন নাম শো করছে, অ্যাকাউন্ট নাম্বার, মাসের সংখ্যা, 6 মাসে এরা পাবে। কোন কোন মাস এখানে নির্বাচন করতে বলছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 6 মাসের টাকাটাই পাবে। এইখানে ভিউ আছে, ভিউ ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে কোন কোন মাসে টাকা পাচ্ছে বা তার ইন ডিটেলস। বন্ধ করুন। এরপর বাম পাশে নিচের পাশে এই যে ক্লাস্টারে পাঠান, এই ক্লাস্টারে পাঠানে ক্লিক করার পর আবেদনকারী নির্বাচিত নয়, অর্থাৎ এখানে আবার এই 5টাকেই সিলেক্ট করতে হবে। তো 5টাকেই আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি, অথবা এখানে টিক মার্ক দিলে একবারে সিলেক্ট হবে। এরপরে ক্লাস্টারে পাঠান ক্লিক করলাম। ক্লাস্টারের তালিকা জমাদান, আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত? ইয়েস, হ্যাঁ নিশ্চিত। তাহলে ওই 5 জন শিক্ষার্থীর উপবৃত্তির চাহিদা
ক্লাস্টারে সাবমিট করা হয়ে গেছে। নতুন করে এই চাহিদাপত্র অনুযায়ী পরবর্তী স্টুডেন্টগুলোকেও, এই যেমন 212 জন স্টুডেন্ট ছিল, 207 জন স্টুডেন্ট আছে এখন। একইভাবে যেমন এই 10টি আছে, আমি যদি 10টিতে টিক মার্কস দিই, বা আমি যদি এই জুলাইতে টিক মার্কস দিই যে এই 10 জনই পাবে, এখানে টিক মার্কস দিলে জুলাই সিলেক্ট হয়ে গেল, আগস্টে দিলে আগস্ট সিলেক্ট হয়ে গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবেও আমি সিলেক্ট করতে পারেন। অথবা যদি 100 জন চুজ করে দেন, 100 জন প্রতি পৃষ্ঠায় দেখাবে, তাহলে ঠিক 100 জনকেই একবারে সিলেক্ট করে দেওয়া যাবে। দেওয়ার পর এই যে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। সংরক্ষণ বাটনে ক্লিক করার পর ক্লাস্টারের চাহিদা জমাদান, এখানে আবার ক্লিক করতে হবে। এখানে আবার ক্লিক করার পর এখানে ভিউ দেখা যাবে। আবার আমার যতজন স্টুডেন্ট আমি ক্লাস্টারে পাঠাতে চাই ততজনকে সিলেক্ট করতে হবে। আমি অল সিলেক্ট দিলাম এখানে ক্লিক করে। এরপরে ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করলে ক্লাস্টারের তালিকা জমাদান, এটা কনফার্মেশন একটা পপ আপ উইন্ডো, এটাতে ইয়েস করলে ক্লাস্টারে চলে যাবে। তো এই হলো ক্লাস্টারে সাবমিট করা উপবৃত্তির চাহিদা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে যে আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রি করেছিলাম বা নতুন শিক্ষার্থী বিশেষে এন্ট্রি করেছিলাম বা সেগুলো হালনাগাদ করেছিলাম, আপডেট করেছিলাম, তালিকাটা আবার ক্লাস্টারে জমা দিয়েছিলাম। তো ক্লাস্টারে জমাদানের পর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় যদি সেই তালিকাগুলো চেক করে যদি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে পাঠান, উপজেলা শিক্ষা অফিসার মহোদয় যদি সেগুলো অনুমোদন দেন, অনুমোদন দেওয়ার পরই এই চাহিদাপত্রে নামগুলো শো করবে। এর আগে চাহিদাপত্রে কোনো নাম আসবে না। অর্থাৎ যে শিক্ষার্থীগুলোর নিবন্ধন উপজেলার শিক্ষা অফিসার কর্তৃক অনুমোদিত, সেই শিক্ষার্থীর তালিকাটাই চাহিদাপত্র তৈরি করার জন্য উপস্থাপিত হবে এখানে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কোন কোন শিক্ষার্থী উপবৃত্তি পাবে না বা কোন কোন কারণে পাবে না। তো এখানে অপারেশন ম্যানুয়ালে আরও কিছু শর্ত জুড়ে দেওয়া আছে, যে শর্তগুলো আপনারা দেখলে সহজেই বুঝবেন যে কার কার উপবৃত্তির চাহিদা কোন কোন মাসে দিতে হবে, এবং আপনারা অবশ্যই সেটি নির্বাচন করে রেখেছেন। তো 3.2 আছে, বছরের মধ্যবর্তী সময়ে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিয়ে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক PSP-MIS এর স্টুডেন্ট ট্রান্সফার অপশন থাকবে। সেই অপশনে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত একটা কপি ডাউনলোড করে সেটা প্রিন্ট করে প্রিন্টেড কপি সিলমোহর সম্বলিত স্বাক্ষর সহ আপনার কাছে যদি প্রদান করে, তাহলে তার উপবৃত্তি দিবেন। এরপর 3.3 আছে, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বাস্তবায়ন নির্দেশিকা 2021 এর অনুচ্ছেদ 3 এর শর্তানুযায়ী কোনো শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় নির্ধারিত নম্বর না পেলে, অর্থাৎ ওই শর্তে আছে যে 40% নম্বর পেতে হবে প্রতি বিষয়ে আলাদাভাবে। তো সেটা যদি না পায় কিংবা ধারাবাহিকভাবে 3 মাস যদি বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, অথবা সর্বশেষ অপারেশনাল ম্যানুয়ালে বর্ণিত অন্য কোনো শর্ত ভঙ্গ যদি করে, তাহলে সেই শিক্ষার্থীর উপবৃত্তি প্রদান স্থগিত থাকবে। শর্ত ভঙ্গকারী শিক্ষার্থী পরবর্তীতে যদি শর্ত পূরণ করে, তাহলে তাকে স্বয়ংক্রিয়ভাবে উপবৃত্তি প্রাপ্য হবে। যে মাস থেকে তার শর্ত পূরণ হবে, ঠিক সেই মাস থেকেই সে উপবৃত্তি পাবে। 3.4 আছে, কোনো পুনরাবৃত্ত শিক্ষার্থীকে অর্থাৎ রিপিটেড শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা যাবে না। 3.5 আছে, উপবৃত্তির আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষাবর্ষের নির্ধারিত পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে ও যথাসময়ে অনুষ্ঠানের এবং উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন সহ ফলাফল প্রকাশের ব্যবস্থা করতে হবে। অন্যথায় উক্ত প্রতিষ্ঠানের অনুকূলে আনুষঙ্গিক বরাদ্দ স্থগিত সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, উপবৃত্তি প্রাপ্তির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বার্ষিক পরীক্ষার উত্তরপত্র কমপক্ষে 1 বছর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। পরিদর্শনকারী কর্মকর্তাগণ বিদ্যালয় পরিদর্শনকালে উত্তরপত্র সংরক্ষণের বিষয়টি যাচাইপূর্বক নিশ্চিত করবেন। এরপরে 3.6 আছে, কোনো সুবিধাভোগী শিক্ষার্থী যুক্তিসঙ্গত কারণ ছাড়া পরীক্ষায় উপস্থিত হতে ব্যর্থ হলে পরীক্ষা শুরুর মাস হতে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের পূর্ব পর্যন্ত সময়ের জন্য উপবৃত্তি প্রাপ্য হবে না। 3.7 আছে, একই পরিবারের একই স্তরে বা একই স্ল্যাবে 2 শিক্ষার্থীর ক্ষেত্রে একজন শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির শর্ত ভঙ্গ করলে অপর শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে একক সুবিধাভোগী হিসেবে বিবেচিত হবে। তাহলে এই শর্তসমূহগুলো মাথায় রেখে আপনি অবশ্যই চাহিদা প্রদান করবেন। তো এভাবেই চাহিদাপত্র তৈরি করে ক্লাস্টারে চাহিদা জমাদান করবেন। আশা করি খুব সহজেই বিষয়টি আপনারা পারবেন। এটা হচ্ছে আর্থিক কাজ, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে জড়িত।
এটি অবশ্যই আপনারা কখনো দোকানে দিবেন না। নিজের কাজ নিজে করুন, নিজের গোপনীয়তা নিজেরাই রক্ষা করুন। ধন্যবাদ। ডিয়ার অনারেবল ভিউয়ার, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।